ভোট শেষ হয়েছে, ফলও প্রকাশিত হয়েছে, কিন্তু রাজনৈতিক উত্তাপ যেন এখনো কমেনি। বরং রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝে মধ্যে সামনে আসছে সংঘর্ষ, হামলা, ভাঙচুর কিংবা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। সেই তালিকায় এবার যুক্ত হলো হাওড়ার বাগনানের দুর্গদা এলাকার একটি ঘটনা। অভিযোগ, এক বিজেপি সমর্থকের দোকানে গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি নতুন করে উঠছে একটি পুরনো প্রশ্ন, ভোট শেষ হয়ে গেলেও কেন শেষ হয় না রাজনৈতিক সংঘাতের সংস্কৃতি? শুক্রবার 5ই জুন গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ছোট ব্যবসায়ী। অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীরা রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো স্পষ্ট না হলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকান মালিকের যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শনিবার 6 জুন ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা স্বরূপ খাড়া এবং হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত। বিজেপির অভিযোগ, এটি নিছক অগ্নিকাণ্ড নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হামলা। তাদের দাবি, নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দল। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বৈদ্যনাথ প্রামাণিক কি বলছেন শুনবো। ঘরের মধ্যে কি কি ছিল? ঘরের মধ্যে ছিল জেরক্স মেশিন, দুটো প্রিন্টার, লেনোভো ল্যাপটপ, তারপরে ল্যামিনেশন মেশিন। আচ্ছা, টোটাল ইমিটেশন হচ্ছে বিক্রি করার জন্য ছিল। বই, খাতা, ব্রডব্যান্ড সব কিছু ছিল। মানে একটা সাইবার ক্যাফে যাবতীয় যা মানে A to Z কাজ করতে হবে। তো কখন খবর? প্রচুর লোকের ডকুমেন্টস আছে যাদের কাজ করতে, আধারের কাজ, রেশন কার্ডের কাজ, সর্বোচ্চ কাজই করতাম আমি, ছবি ছাপড়া থেকে শুরু করে, কিন্তু আমার কাজকে নিশ্চিত করে দিয়েছি। তো এটা কখন খবর বুঝলেন? যে খবর 1:25 নাগাদ আমাকে আমার ভাইপো ওই মুদিখানা দোকান শুয়েছি, আমাকে ফোন করে যে এরকম তোমার দোকান পুড়ে যাচ্ছে। আচ্ছা, পুড়ে যাওয়ার মুহূর্তে আমি ওই অবস্থায় ছুটে চলে এসে দেখছি হাওয়া করে দোকান ধরে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তারপর আমার স্ত্রী ওই 100-তে ডায়াল করে ফোন করার পর অনেক পরে ওই ফায়ার ব্রিগেড আছে, পুলিশ আছে, পুলিশের পরে অনেক পরে ফায়ার ব্রিগেড আছে। আচ্ছা, বাগনান থানার পুলিশ আছে। তো এর কোনো কমপ্লেন, লিখিত কমপ্লেন হয়েছে? লিখিত কমপ্লেন হয়নি, উনি বলে গেছিলেন যে ডেকে যাব, কিন্তু সমস্ত বামাল আছে আমার ওপরে। দুষ্কৃতীরা ওপরে ডিজেল, মোবিল টবিল দিয়ে আগুনটা দেওয়া হয়েছে, তার নমুনা আমার ছাদে আছে। ছাদ থেকে ভেন্টিলেটর ফুটো করে সেখান দিয়ে আগুন দিয়ে আমার দোকান পুরানো হয়েছে। আচ্ছা, এবং কিছু আমাদের যেখানে হালের জিপির তরফ থেকে যে থাকে ওই সিসি ক্যামেরা, তাতে কিছু নমুনা ধরা পড়েছে যে তারা এসব আগুন লাগানোর প্রস্তুতি পর্ব করছে এবং আগুন লাগাচ্ছে। তো সেই সিসিটিভি ফুটেজটা নিয়ে আপনাদের থানায় কেউ গেছে? না, যাওয়া হয় না এখনো। আমাদের নেতৃত্বদের আমি বলেছি। অন্যদিকে পুলিশ এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছয়নি। বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আগুন কিভাবে লাগলো তা পরিকল্পিত অগ্নিসংযোগ কিনা নাকি অন্য কিছু, সব খতিয়ে দেখা হচ্ছে। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাটি ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। এই ঘটনার গুরুত্ব শুধু একটি দোকান পুড়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ বাংলার রাজনীতির ভোট পরবর্তী হিংসার অভিযোগ নতুন কিছু নয়। প্রায় প্রতিটি নির্বাচনের পরে কোনো না কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিহিংসামূলক আক্রমণের অভিযোগ ওঠে। কখনো বাড়িতে হামলা, কখনো দোকান ভাঙচুর, কখনো ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা, আবার কখনো শারীরিক আক্রমণের অভিযোগ সামনে আসে। ফলে বাগনানের ঘটনাটি বৃহত্তম রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবেই দেখা হচ্ছে। বলছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকের স্ত্রী, শুনবো। 2021 সাল থেকেই একটা রাজনৈতিক ক্ষোভ ছিল, ক্ষোভ বিক্ষোভ। তারপরে 24-এও ছিল। আমরা 21-এ ঘর ছাড়া ছিলাম,
শাসানি ধমকানি চমকানি ছিল। আমার ঘর বয়ে মারধর করেছে। আমার আকুভাগ হরিজনের 3টে পার্ট, আকুভাগ হরিজন, আকুভাগ পূর্ব, আকুভাগ পশ্চিম। 3টে পার্টের মধ্যেই আমার আকুভাগ হরিজনেরও মুসলিম সম্প্রদায়ের মানুষ, আর আরো যে 2টো পার্ট, ওই 2টো পার্টেরও মুসলিম সম্প্রদায়ের মানুষও। আমাদের বাড়ি চড়াও হয়েছিল, আমার গ্রিল ভেঙে আমার মানে তুলসী মঞ্চ ভাঙা হয়েছিল, ভেঙে আমাকে মারধর করা হয়েছিল। আমরা ঘরছাড়া ছিলাম এখানে। তারপরে প্রধানমন্ত্রীর ইলেকশনের সময় 24-এ তখনও আমাদের ধমকানি চমকানি, তখনও মারধর হয়েছিল আমাদের উপরে। আবার এই যে আমরা ভয় না পেয়ে, না দমে গিয়ে ভালোবেসে দলটাকে করেছি, এমনকি সামনে এসে দল করেছি। এই 26-এও হয়তো অনেকে বিজেপি সমর্থক তারা সামনে এসে দল করতে পারেনি। আমরা ভয় ভীতি সব কাটিয়েও, ঘর ছাড়া থেকেও, মার আমি নিজে খেয়েছি, তারপরেও আমরা দলটা সামনে থেকে করেছি। তারপরে আমরা এত বড় জয় পেয়েছি, সেই জয়টা হয়তো তারা সহজভাবে মেনে নিতে পারছে না। অভিযোগটা আমাদের এই রাজনৈতিক প্রতিহিংসার পেয়েছি, মানে প্রতিহিংসার ফল এটা। আমাদের মানে ধনে প্রাণে শেষ করে দেওয়ার, মানে একটা মানুষের অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে ফেললে সে অনেকখানি দিক থেকে, সব দিক থেকে ভেঙে পড়ে। তারপরে আমার 2টো ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের ভবিষ্যৎ, আমি যে একটা সুন্দর ভবিষ্যৎ তাদের জন্য দেখেছিলাম, সেটাও তারা এই প্রতিহিংসার ফলে সেই সুন্দর ভবিষ্যৎটাকেও শেষ করে ফেললো। সন্দেহ বলতে আমি সেই অর্থে আমি তো দেখিনি। সব প্রশাসনিকভাবে আমার প্রশাসনের ওপর বিশ্বাস আছে। বিশেষ করে আমি আমার মুখ্যমন্ত্রী পেয়েছি, প্লাস আমার প্রধানমন্ত্রীও আছে। আমি ওনাদের কাছে ভরসা আশা সবটাই রাখছি। আর ওনাদের শুধু আমি, আমার মুখ্যমন্ত্রী এবং আমার আপার লেভেল সকলকে বলছি, আমার যে 2টো সন্তানের ভবিষ্যৎ যারা খেয়ে ফেললো এই আমার সমস্ত দিক থেকে আমাকে শেষ করে ফেলার মধ্যে দিয়ে, সেই ভবিষ্যৎটা সুনির্দিষ্ট করার জন্য, আর আমি আগামী দিনে আমার বেঁচে থাকার যে রসদ আমার এখান থেকে উপার্জন হতো। বিজেপি নেতা স্বরূপ খাড়া কি বলছেন শুনবো। কেউ হয়তো অ্যান্টি সোশ্যাল, তারা ভেবেছে যে এ থাকলে পারে কাজের বিঘ্নতি ঘটবে, তার কারণেই আজকে এই বিস্ফোরণ বলুন, আর আজকে আগুন ধরিয়ে সেখানে তার মানে দোকানটা পুরো একটা দোকানের যেভাবে একটা গ্রোথ নিয়েছিল দোকানের, আজকে যেভাবে তার নষ্ট করে দিয়েছে। সেই কারণের জন্য আজকে এলাকার মানুষ, আজকে এটা কমন সার্ভিস সেন্টারের মতন একটা জিনিস ছিল। কারণ এখান থেকে নানান রকমভাবে সরকারি সুবিধা অসুবিধা সব কিছু এখান থেকে বিনিময় করতো, এবং যথারীতি দায়িত্ব নিয়ে পার্টি ছাড়াও সমস্ত জনসাধারণকে উনি সেবা পরিষেবা দিতেন। কারণ এইটার উপর দিয়ে আমাকে বাড়ি যেতে হতো, আমি দিনে যদি 4বার 5বার বেরোতাম, খালি কোনো রকম হয়তো খেতেটুকুনি যেত, তারপরে রাত্রি 10টা 11টা 12টাও পর্যন্ত দোকানগুলো পরিষেবা দিত। তো মানুষ আজকে সেই পরিষেবার জন্য আজকে বিঘ্নিত। আজকে আমরা দেখেছি যে অন্নপূর্ণা ভান্ডারের একটা প্রোগ্রাম চলছে, সেখানে অনলাইন প্রসেস নানান রকম ফর্ম ফিল আপ থেকে শুরু করে উনি করে দিতেন। তাই আজকে মানুষের এইটা ক্ষোভ, মানুষের বিক্ষোভ। আজকে দীর্ঘদিন আমরা রাজনীতি করে এসেছি, দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছি। আজকে যখন আমরা শাসকের ভূমিকায় এসেছি, কেন আমরা আজকে এফেক্টেড হব? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।